আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের সেট থিওরি এই চ্যাপ্টার থেকে কিছু অঙ্ক করাচ্ছি। অঙ্ক বলতে এখানে কিছু প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো আমাদের যেগুলো পরীক্ষা আসে আর কি, এই প্রমাণগুলো আমি করে দিচ্ছি। দেখো প্রবলেম 32, এখানে আমাদের বলেছে এটা প্রমাণ করো যে বলে দিয়েছে কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে 1 নম্বর, এটা একটা প্রমাণ। আর আরও একটা প্রমাণে বলেছে এটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই দুইটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা দেখো প্রথম প্রমাণটা করছি। প্রমাণ 1 নম্বরটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা আমরা এখন প্রমাণ করছি। মনে করি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আমাদের এক্সের মানটা, এক্স একটা চলক, এই এক্সের মান যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 5 6 7 যে কোনো মান হতে পারে এক্সের মান। এক্সটা একটা চলক, তো আমরা ধরে নিচ্ছি এক্সের মানটা কার মধ্যে অন্তর্ভুক্ত, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তার মানে এক্সটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মধ্যে অন্তর্ভুক্ত। তাহলে এখান থেকে আমরা পরের লাইনে লিখতে পারবো এক্স বিলংস টু এ ইউনিয়ন মানেই অথবা এক্স বিলংস টু এ মানে এক্সটা এর মধ্যে আছে, অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি মানে এক্সটা বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। হয় এটার মধ্যে এর মধ্যে আছে, অথবা এক্স বি ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। এখান থেকে পরের লাইনে লিখতে পারবো এক্স বিলংস টু এ, অথবা ব্র্যাকেটের মধ্যে এটাকে আবার ভেঙে লিখলে আমরা এইভাবে লিখতে পারবো এক্স বিলংস টু বি এবং ইন্টারসেকশন মানে আমরা এখানে এবং চিহ্ন দিব। তো এখানে দেখতে পাচ্ছি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি। ইন্টারসেকশন ছিল, সেই ইন্টারসেকশনের জায়গায় আমরা কী দিলাম, এবং চিহ্ন দিলাম, ব্যবহার করলাম। এবার এখান থেকে এক্স বিলংস টু এ অথবা এটা একবার এক্স বিলংস টু বি এর সাথে নিব, আর এক্স বিলংস টু সি অথবা এটা সি এর সাথে, এক্স বিলংস টু সি এর সাথে একবার নিব। আমরা যে কাজটা করছি, ব্র্যাকেটের বাইরে এক্স বিলংস টু এ অথবা এটা আছে, আমরা এই ব্র্যাকেটের ভেতরে এইটা দিয়ে গুণ করে দিব। তার মানে গুণ করলে কোনটাকে, এক্স বিলংস টু বিকে একবার গুণ করব, এক্স বিলংস টু সিকে একবার গুণ করব, ওই সিস্টেমে করলাম আমরা। এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, ব্র্যাকেটে রাখলাম, ফার্স্ট ব্র্যাকেট, মাঝখানে এবং দিলাম। আর তারপর লিখব এক্স বিলংস টু এ, এই এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি, এক্স বিলংস টু সি। পরের লাইনে এসে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে, আমরা জানি অথবা থাকলে কি হয়, ইউনিয়ন হয়। অথবা আছে, তাহলে আমরা এখানে লিখব এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এই যে এ অথবা বির মধ্যে আছে এক্স, তাহলে এটাকে আমরা একবারে একসাথে দেখালে কেমন হবে, এরকম করে লিখতে পারবো আমরা যে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, এবং মাঝখানে এবং ছিল এবংই রাখলাম, আর এবং ছিল এবংই রাখলাম। এখানে লিখলাম কি এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন সি পেলাম এখান থেকে, এই যে এইটার থেকে এটা নিয়ে আসলাম। তারপরে আমরা এখান থেকে লিখবো, মাঝখানে যেহেতু এবং দেওয়া আছে, তাহলে এবংকে আমরা কী করবো, ইন্টারসেকশন আকারে দেখাবো। এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আমরা দেখতে পাচ্ছি এক্সের মানটা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মধ্যে ছিল। এখান থেকে আমরা আরও বলতে পারবো এক্সটা কার মধ্যে আছে, এক্স এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মধ্যেও আছে। বি ইউনিয়ন এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এক্সটা এখানেও আছে, এক্সটা এখানেও আছে, তাহলে এই দুইটার থেকে আমরা বলতে পারবো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ কোনটা, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এক্সের উপাদান এটার মধ্যেও আছে, এক্সের উপাদান এটার মধ্যেও আছে। এক্সের মান 1 2 3, আর এখানেও দেখতে পাচ্ছি যে এক্সের মান 1 2 3 এর মধ্যেও আছে। ধরে নিচ্ছি আমরা এটা, যেহেতু প্রথম সেটের সবগুলো উপাদান দ্বিতীয় সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো প্রথম সেটটা হচ্ছে দ্বিতীয় সেটের একটি উপসেট। ওই কাজটাই করলাম। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ, এই তিনটার নাম হচ্ছে সাবসেট বা উপসেট, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আচ্ছা, এটাকে একটা সমীকরণ দিলাম 1 নম্বর। এবার দ্বিতীয় অংশ, আবার মনে করি এক্স বিলংস টু, এই উল্টা করে ধরবো, এটাকে আমরা উল্টা করে ধরে নিচ্ছি, মানে এইখান থেকে সোজা উপরের দিকে এই মানটা আমরা লিখে নিচ্ছি। তাহলে এক্স মনে করি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। পরের লাইনে আমরা মাঝখানে এবং ছিল, এটাকে ভেঙে দিলাম, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি।
পরের লাইনে এসে এটাকে আবার ভেঙে লিখলাম এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি বি এবং এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি আরও একটা অংশ করে নিলাম এটা। তারপর দেখতে পাচ্ছি এক্স বিলংস টু এ অথবা এটার মধ্যেও আছে এটার মধ্যেও আছে, ঠিক এটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি সামনে। এক্স বিলংস টু এ অথবা এটাকে আমরা সামনে কমন নিলাম, তার ভেতরে থাকবে কি এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি, এটা থাকলো। এবার এখান থেকে আমরা লিখতে পাচ্ছি এক্স বিলংস টু এ অথবা এই যে মাঝখানে ব্র্যাকেটের ভেতরে ছিল এক্স বিলংস টু বি এবং এক্স বিলংস টু সি, এখান থেকে সরাসরি লিখতে পারবো এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। আচ্ছা, পরের লাইনে এসে এই অথবা চিহ্নটাকে আমরা কী করবো, অথবা চিহ্নটাকে আমরা ইউনিয়ন দিয়ে প্রকাশ করব। তাহলে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তো দেখতে পাচ্ছি একই রকমভাবে যেহেতু এক্সটা এর মধ্যে ছিল আবার এক্সটা যেহেতু এর মধ্যেও আছে, তাহলে এখান থেকে বলতে পারবো এই সেটটা এই সেটের একটা উপসেট। ওটাই লিখলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, মানে এইটা ইজ এ সাবসেট অফ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটাকে 2 নাম্বার দিলাম। এখন আমরা জানি এ বি এর উপসেট, বি আবার এর উপসেট যদি হয়, মানে প্রথম সেট দ্বিতীয় সেটের উপসেট আবার দ্বিতীয় সেট প্রথম সেটের উপসেট যদি হয়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ আর বি পরস্পর সমান সেট। এখানে ঠিক ওই কাজটাই করলাম। 1 ও 2 এদের 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। 1 আর 2 নং হতে পাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলেছে, প্রুফড। আরও একটা প্রমাণ 2 নম্বর প্রমাণটা করছি এখন আমি। দুই নম্বর প্রমাণ, 2 নম্বর বলেছে সেমভাবে আমরা প্রমাণ করছি এটা যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো মনে করি প্রথমে ধরে নিচ্ছি আমরা এটা, বা মনে করে নিচ্ছি এক্স বিলংস টু এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এক্সটা এটার মধ্যে আছে। পরের লাইনে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি ইউনিয়ন সি, এক্সটা কার মধ্যে আছে এর মধ্যে আছে এবং কি এক্সটা বি ইউনিয়ন সি এর মধ্যেও আছে। পরের লাইনে আমরা বি ইউনিয়ন সি এটাকে আমরা ভেঙে রেখেছি এক্স বিলংস টু বি অথবা এক্স বিলংস টু সি। তারপর দেখতে পাচ্ছি এক্স বিলংস টু এ সামনে আছে গুণাকারে, এটা আমরা ভিতরে গুণ করে দেব। এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি একটা অংশ করলাম, মাঝখানে অথবা অথবা রাখলাম, আর এখান থেকে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি। আচ্ছা, আমরা এই যে এক্স বিলংস টু এ এবং দিয়ে একবার বি এর সাথে একবার সি এর সাথে গুণ করে এরকম করে দেখালাম। পরের লাইনে এসে আমরা লিখতে পারবো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, যেহেতু এবং আছে এবং এর জায়গায় আমরা ইন্টারসেকশন চিহ্ন দিতে পারবো এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি, অথবা অথবাই রাখলাম এখানেও একই রকমভাবে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। পরের লাইনে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অথবা ছিল অথবার জায়গায় ইউনিয়ন দিয়ে দিলাম এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আমরা দেখতে পাচ্ছি এক্সটা এ কার মধ্যে আছে, এক্সটা এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এর মধ্যে আছে, আবার এক্সটা কার মধ্যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। তাহলে এখান থেকে বলতে পারবো এই এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো ওইটাই করলাম আমরা এখানে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, 1 নম্বর সমীকরণ। তারপর এখান থেকে আরও লিখতে পারবো, মনে করি এক্স বিলংস টু দ্বিতীয় অংশ, এবার এক্স বিলংস টু ঠিক এটার উল্টা করে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি পরের লাইনে এক্সটা এ ইন্টারসেকশন বি এর মধ্যে আছে অথবা এক্সটা এ ইন্টারসেকশন সি এর মধ্যে আছে। পরের লাইনে এসে এগুলো ভেতরে আবার ভেঙে নিচ্ছি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি। আচ্ছা, তারপর পাশে আমরা কী লিখতে পারবো, অথবা দিয়ে এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু সি। যেহেতু এখানে আমাদের ইন্টারসেকশন ছিল তাই মাঝখানে কী বসবে এবং বসবে, আর এখানে অথবা থাকা ইউনিয়ন থাকার কারণে এখানে অথবা বসছে। এবার দেখো এক্স বিলংস টু এ এবং এখানেও আছে এক্স বিলংস টু এ এবং এখানেও আছে, এটাকে আমরা সামনে কমন নিয়ে নিচ্ছি। কমন নিলে আমরা কী পাবো, এক্স বিলংস টু এ যদি কমন নেই তাহলে থাকবে এরকম এক্স বিলংস টু এ কমন নেওয়ার পর এক্স বিলংস টু বি অথবা এক্স বিলংস টু সি থাকবে। পরের লাইনে এসে এক্স বিলংস টু এ এবং থাক এটা, এবার এখানে অথবা ছিল অথবার জায়গায় কী লিখবো আমরা ইন্টারসেকশন চিহ্ন বসবে, অথবার জায়গায় ইউনিয়ন চিহ্ন বসবে। মাঝখানে এখানে আমাদের মাঝখানে কী ছিল, মাঝখানে অথবা চিহ্ন ছিল,
পরের লাইনে এসে আমরা যেহেতু এক্স বিলংস টু এ এবং এটাকে কমন নিয়েছি, তাহলে এখানে অথবা চলে আসলো, আর এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু সি থাকলো। তাহলে এই অথবার জন্য আমাদের এখানে কি হবে, অথবার জন্য এখানে ইউনিয়ন চিহ্নটা আসবে, ইউনিয়ন। তাহলে মাঝখানে এখানে আমাদের বসবে ইউনিয়ন চিহ্ন। আমরা এখানে মাঝখানে ইউনিয়ন চিহ্ন ব্যবহার করব। এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। আচ্ছা, পরের লাইনে এসে আমরা যে কাজটা করব, এখানে এবং ছিল, এবং এর জায়গায় ইন্টারসেকশন চিহ্ন দিয়ে দিব। এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে দেখতে পাচ্ছি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এক্স এর মধ্যে আছে, আবার এক্সটা এর মধ্যেও আছে। তাহলে এখান থেকে বলতে পারবো এত ইজ এ সাবসেট, মানে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই কাজটাই করলাম আমরা। এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি ইজ এ সাবসেট অফ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা 1 আর 2 হতে বলতে পারি যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি প্রুভড। এটাই ছিল আমাদের প্রমাণ। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।